আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সবার সাথে শেয়ার করব। যে বিষয়টি হলো, বর্তমান সমাজে যত ধরনের পারিবারিক কলহ, পারিবারিক অশান্তি, পারিবারিক অস্থিরতা সব হলো লোভ, হিংসা, অহংকার। এই তিন কারণেই হয়ে থাকে। লোভ, হিংসা, অহংকার কেন বললাম? অনেক মানুষ আছে, হ্যাঁ, ছেলেকে বিয়ে করায়, ছেলের সাথে বউয়ের ভালোবাসার সম্পর্ক মেনে নিতে পারে না, বা ভালো সম্পর্ক মেনে নিতে পারে না, বউকে ভালোবাসে এটা মেনে নিতে পারে না। দেখা যায় যে শাশুড়ি বউয়ের রুমে যে ঢুকে যায়, যে সেই টাইমে ছেলের বউ থাকলেও রুমে ফট করে ঢুকে যায়, বা বিভিন্নভাবে পাহারা দিতে থাকে, বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে ব্যস্ত রাখে যেন বউয়ের কাছে না যেতে পারে। আসলে এটা কিন্তু উচিত না। একটা হাজব্যান্ড ওয়াইফ সে যেভাবে পছন্দ করে সে সেভাবে সময় কাটাক। আপনি মা হিসেবে আপনি যতটুক প্রাপ্য, আপনি শাশুড়ি হিসেবে যতটুক প্রাপ্য, আপনি দেখবেন আপনি সেগুলো পাচ্ছেন কিনা। আপনি সেটা বিবেচনা করে তারপর আপনি ছেলে এবং ছেলের বউয়ের পিছনে লাগবেন। অহেতুক লাগলে তখন দেখা যায় যে আপনি ছেলের কাছে কালার হয়ে যাবেন। এই যে এখন ছেলেটা গেল, হ্যাঁ, দুনিয়ার থেকে গেল, আপনি এত কষ্ট করে ছেলেটা লালন পালন করলেন, ভাবছেন যে বউকে হিংসা করবেন, বউকে খেতে দিবেন না, বউকে ডিভোর্স দেওয়ার জন্য ছেলেকে প্রেশার দিচ্ছেন। এখন ছেলেটা যে দুনিয়া থেকে যে প্রমাণ করে দিল, হ্যাঁ, মেয়েটা তো অন্য হাজব্যান্ড পাবে, আজ না হয় কাল পাবে, আপনি তো জীবনেও ছেলে পাবেন না। হয়তো আপনি ভাববেন যে আপনার আরও 2টা ছেলে আছে ঠিক আছে, আপনার এই ছেলের পিছনের কষ্টগুলো সবই আপনার ব্যর্থ, এমনকি আপনার জীবনটাও আমি মনে করি ব্যর্থ। হ্যাঁ, আপনি প্রথমে বললেন বউয়ের সাথে আপনার ছেলের এটা হয় সেটা হয়, কিন্তু আপনি যে তার ইন্ধনদাতা এটা তো আপনিও বলেন নাই। মানুষ এগুলো কারণ সত্য প্রকাশিত হবেই। যাদের বিবেক বুদ্ধি আছে তারা আগেও বলছিল এর পিছনে এক হাতে তালি বাজে না, এর পিছনে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। এখন তো রহস্য বের হয়ে গেছে। এই ধরনের টক্সিক শাশুড়িগুলোর কারণে সংসার করতে পারে না কোনো মেয়ে। এই ধরনের টক্সিক শাশুড়ি যেখানে আছে সেখানে মানুষের জীবন দুর্বিষহ, একটা মেয়ের জীবন দুর্বিষহ। মারা গেলেও মেয়েদের এত কষ্ট থাকে না। এই ধরনের টক্সিক একজন মা দেখা যায় যে ধীরে ধীরে ছেলেকেও এগুলো শিখিয়ে তখন ছেলের ফ্যামিলিটাকে বিষাদময় বিষে পরিণত করে। তখন ছেলে না ফেরে দেখা যায় যে পরকীয়া লিপ্ত হয়, বা বিভিন্ন মহিলার কাছে এগুলো শেয়ার করে, বিভিন্ন অফিস আদালতে এগুলো শেয়ার করে, বিভিন্ন জায়গায় এগুলো শেয়ার করে। হ্যাঁ, এইভাবে মায়েরও দোষ আছে। ভাববেন না যে ছেলে আপনার, তাই আপনার দোষ বলে না। ছেলেরাও বললেও যেখানেই বলে মায়ের দোষগুলাও বলে, বউয়ের দোষগুলাও বলে। তাই নিজেকে ভালো